নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে আমরা প্রায় বছর শেষ করতে চলেছি, কারণ আমরা ডিসেম্বর মাসে পদার্পণ করে ফেলেছি, অর্থাৎ দিন গোনার পালা। একটা একটা করে দিন যাবে এবং আমরা নতুন বছরের দিকে এগিয়ে যাব, এবং সাথে সাথে থাকছে আপনাদের জন্য নতুন নতুন গল্প, কিংবদন্তিদের নিয়ে বিভিন্ন তথ্য, জানা অজানার মধ্যেই গল্প যেখানে সত্যি এগিয়ে চলেছে। আজ যেরকম বলবো গৌরীপ্রসন্ন মজুমদারের গল্প। বাড়িতে বিলিতি গ্রামাফোনে দিনরাত বেজে চলেছে আব্বাস উদ্দিন, শচীন দেব বর্মন। কিন্তু ছোট্ট ছেলেটি দেখতো সেই গানের সুরে সুর মিলিয়ে তার মা গুনগুন করে চলেছেন। দেখা দেখি ছেলেটিও গুনগুন করত, কিন্তু কান থাকতো সুরে নয়, গানের কথায়। মাথায় গেঁথে যেত গানের শব্দ, ছন্দ। গান শুনতে শুনতে কবিতা লিখতে শুরু করলেন ছোট্ট বাচ্চু, ওরফে বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম স্রষ্টা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। পাবনার গোপালনগর গ্রামে জন্ম গৌরীপ্রসন্নের, 1925 সালের 5ই ডিসেম্বর। বাবা প্রেসিডেন্সি কলেজের খ্যাতনামা অধ্যাপক উদ্ভিদবিদ গিরিজা প্রসন্ন মজুমদার। তার সহপাঠীদের তালিকায় ছিলেন সিভি রমন, ডক্টর রাধাকৃষ্ণন। প্রাচীন ভারতে উদ্ভিদবিদ্যা ও কৃষিবিদ্যা নিয়ে গবেষণার জন্য সংস্কৃত পুঁথি থেকে তথ্য সংগ্রহ করতেন তিনি। ছোটদের পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখতেন। মা সুধা মজুমদার ছিলেন স্নাতক। কবিতা ও প্রবন্ধ লেখার প্রতি ছিল তার অসীম আগ্রহ। ছোট থেকেই গৌরীপ্রসন্নের হাতের কাছে দেশি বিদেশি বই। বাড়িতে বাংলা, ইংরেজি, সংস্কৃত ভাষার চর্চা। ছাত্রজীবনের গণ্ডি পেরোনোর আগেই ইংরেজিতে অনুবাদ করে ফেললেন কালিদাসের মেঘদূতম। ইংরেজি ও বাংলা দুটিতেই স্নাতকোত্তর হয়েছিলেন তিনি। বিলেত থেকে কাকার এনে দেওয়া গ্রামাফোনে শোনা যার কণ্ঠ, সুর তাকে সবচেয়ে বেশি মোহিত করেছিল, তিনি শচীন দেববর্মন। গৌরীপ্রসন্ন তখন কলেজের ছাত্র। একটি গান লিখে শটান চলে গেলেন তার সঙ্গে দেখা করতে। প্রেসিডেন্সি কলেজের ইংরেজির ছাত্র শুনে শচীন কর্তা একটা ইংরেজি বই এনে তার থেকে একটা লাইন বার করে দেখালেন। ইটস আই, ইট ক্যানট বি সিন। এই লাইনটা মাথায় রেখে গান লিখতে বললেন। গৌরীপ্রসন্নের লেখা পছন্দ হওয়ায় তিনি তাকে বললেন গানটা যেন আকাশবাণীতে নিয়ে আসেন, তিনি গাইবেন। গৌরীপ্রসন্নের কাছে এটা ছিল স্বপ্নাতীত। রেডিওয়ে তাঁর লেখা গান শচীন কর্তা গাওয়ার পরে সাহস কিছুটা বাড়ল। এবার আবদার করলেন রেকর্ডিং এর জন্য। শচীন কর্তা রাজিও হলেন, কিন্তু শর্ত দিলেন গৌরীপ্রসন্নকে স্নাতক হতে হবে। স্নাতক হওয়ার পরে খবর গেল তার কাছে। গৌরীপ্রসন্নকে তলব করলেন শচীন দেববর্মন। বাড়িতে গিয়ে গৌরীপ্রসন্ন মজুমদার জানতে পারলেন শচীন কর্তা 6খানা গান রেকর্ড করবেন। 6খানাই তাকে লিখতে হবে। সদ্য কলেজ পাশ করা ছেলেটি এতটা প্রত্যাশা হয়তো করেননি। সারা রাত জেগে গান লিখলেন তিনি। পরের দিন গানের কথা দেখেই নাকচ করে দিলেন শচীন কর্তা। কেঁদে ফেলার মতো অবস্থা হয়েছিল গৌরীপ্রসন্ন মজুমদারের। সারা রাতের পরিশ্রম জলে। তার অবস্থা বুঝতে পেরে শচীন কর্তা একটা সুর শুনিয়ে বললেন এটার উপর কথা বসাতে। ভয় দুঃখ ভুলে গৌরীপ্রসন্নের কলম দিয়ে বেরিয়ে এলো যেন আলেয়ারে বন্ধু ভাবিয়া হায়, সহেলি গো যে কাছে গেলে দূরে সরে যায়। পছন্দ হলো শচীন দেববর্মনের, কিন্তু একটা উতরে গেলেও বাকিগুলোর কি হবে? মাথায় তো সেই রাত জেগে লেখা শব্দগুলোই ঘুরপাক খাচ্ছে। এদিকে হাতে সময়ও কম। শচীন দেববর্মন তাকে বিকেলে আবার বাড়িতে আসতে বললেন। বাড়িতে ফিরে আসার আগে একটা চালাকি করলেন গৌরীপ্রসন্ন মজুমদার। যে গানগুলো বাতিল হয়েছিল তার একটি শচীনের অলক্ষ্যে তার হারমোনিয়ামের ডালার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলেন, যদি মিরাকেল ঘটে। বিকেলে এসে দেখলেন সিলিং এর দিকে তাকিয়ে ওই গানে সুর করছেন শচীন কর্তা। আনন্দে নিজের চালাকির কথা ভুলে গিয়ে জিজ্ঞেস করেই ফেললেন এই গানটা তো সকালে আপনি বাতিল করেছিলেন।
উত্তরে শচীন কর্তা তখন হেসে বললেন, তুই চলে যাওয়ার পরে তোর বৌদি, মানে মীরা বর্মনের কথা বলছেন, এসে গানটা পড়ে বলল, ভালো লেখা। তখন আবার পড়ে দেখলাম, সকালে খেয়াল করিনি। এর বেশ কয়েক বছর পরে গৌরীপ্রসন্নকে নিয়ে বম্বেতে একটা নামী রেস্তোরাঁয় গিয়েছেন শচীন দেববর্মন। সুরকার জয়কিশন এসে তাদেরকে দেখতে পেয়ে উঠে আসেন এবং শচীন দেববর্মনের সঙ্গে কথা বললেন। কিন্তু গৌরীপ্রসন্নকে সেভাবে পাত্তা না দেওয়ায় শচীন দেববর্মন কিছুক্ষণ পরে গৌরীপ্রসন্নকে দেখিয়ে জয়কিশনকে বলেছিলেন, জানতা হ্যায় কন হ্যায়, ইয়ে হে কলকাতা কা মজরু সুলতানপুরি। ভাবা যায়? কথাটা শুনে গৌরীপ্রসন্ন চমকে গিয়েছিলেন। তখন তিনি প্রফেশনালি গান লেখা শুরু করলেও জয়কিশন তো নক্ষত্র। রেস্তোরাঁ থেকে বেরিয়ে জানতে চেয়েছিলেন এই উক্তির কারণ। তখন শচীন কর্তা বলেছিলেন, এরা আমাকে মূল্য দেবে আর আমার সঙ্গে তুই রয়েছিস, তোকে মূল্য দেবে না? মনে মনে জেদ করবি নাই বা কেন? তুইও একদিন মজরু সুলতানপুরি হবি, কি তার চেয়েও বড় হবি। আজীবন শচীন দেব বর্মনের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল গৌরীপ্রসন্নের। মেঘ কালো, আধার কালো, প্রেম একবারই এসেছিল নীরবে, বাঁশি শুনে আর কাজ নাই, গৌরীপ্রসন্নের কথায়ও শচীন দেব বর্মনের সুরে সৃষ্টি হয়েছিল এমন অসংখ্য কিংবদন্তি গান। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হবে সবে শুরু হয়েছে। রামগড়ের একটা চায়ের দোকানে দীনেন চৌধুরী ও অংশুমান রায়ের সঙ্গে আড্ডায় বসে গৌরীপ্রসন্ন। আর সেই সময় আকাশবাণীর অবসরপ্রাপ্ত অধিকর্তা শ্রী তরফদার তার রেকর্ড প্লেয়ারে শোনাচ্ছিলেন 7ই মার্চে মুজিবরের বক্তৃতা। শুনতে শুনতে সিগারেটের প্যাকেটের সাদা কাগজে গৌরীপ্রসন্ন লিখে ফেললেন, শোনো, এক মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি। সুর করলেন অংশুমান, গাইলেনও তিনি। গানটা ইংরেজিতে অনুবাদও হয়, আ মিলিয়ন মুজিবর সিঙ্গিং। 1971 মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে বাজানো হয় সেই গান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 ডিসেম্বরে বঙ্গবন্ধুর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশ গিয়েছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। বাংলাদেশ রেডিওর জন্য লিখেছিলেন, মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, যা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিপ্লব এনে দিয়েছিল সেই গান। তো গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে এটা রইল প্রথম পর্ব। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আমরা আসছি। হয়তো আগামীকালই আপনারা পাবেন এর পরের পর্ব। তাই যদি ভালো লাগে আমাদের তথ্য, তাহলে একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।